চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। কিশোরীদের ক্যান্সার থেকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ভারত সরকার। 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের জন্য শুরু হলো বিশেষ টিকাকরণ কর্মসূচি। বুধবার বহরমপুর পৌরসভায় এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আগামী প্রজন্মকে ক্যান্সারের ঝুঁকি থেকে রক্ষা করতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে কিশোরীদের এই টিকা প্রদান করা হয়। প্রশাসনের আশা, এই উদ্যোগ ভবিষ্যতে ক্যান্সারের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের এই যে সার্ভাইকাল ক্যান্সারের এগেনস্টে যে টিকাটা এইচপিভি ভ্যাকসিনেশন বহরমপুর পৌরসভায় আজকে থেকে চালু হলো। আমাদের এখানে রবীন্দ্রনাথ ট্যাগর স্বাস্থ্য কেন্দ্র আছে, সেখানে সপ্তাহে হচ্ছে আপনার প্রত্যেক দিন এই ভ্যাকসিনটি হবে, শুধু রবিবার ছাড়া। আচ্ছা, এই ভ্যাকসিনটি যেহেতু মানে মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের হাত থেকে মানে আক্রান্ত হতে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, ওই জন্য এই ভ্যাকসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি দেওয়ার জন্য আমি সবাইকে সমস্ত গার্জিয়ানদের আমি অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদের এই টিকাটি অবশ্যই দেওয়া করাবেন। আর এটার প্রচারের জন্য আমরা মাইকিং থেকে শুরু করে আমরা প্রত্যেকটি হাই স্কুলে, যেহেতু 14 থেকে 15 বছরের বাচ্চারা হাই স্কুলে থাকে, আমরা প্রত্যেকটি সরকারি হাই স্কুলে গিয়ে মানে গার্জিয়ানদের সঙ্গে মিটিং করেছি, টিচারদের, প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার উপস্থিতিতে, এবং ওনাদের মাধ্যমেই আমরা আর কি এক একটি স্কুল করে বাচ্চাদেরকে ডেকে নেবো আর এন ট্যাগর ইউপিএসসিতে, যাতে করে প্রত্যেকটি বাচ্চা, কোনো বাচ্চা যেন বাদ না যায় এই ভ্যাকসিন থেকে। এই ভ্যাকসিনেশনের কোনো রকম সাইড এফেক্ট নেই। এবার হচ্ছে যেহেতু এটা ইন্ট্রামাসকুলার ওয়েতে দেওয়া হচ্ছে, তো যেখানে ইনজেকশন দেওয়া হচ্ছে সেখানে একটুখানি ব্যথা, ফুলে যাওয়া, লাল ভাব, এগুলো মানে হতেই পারে। এগুলো সমস্ত ভ্যাকসিনে হয়ে থাকে, তো এটা এই ভ্যাকসিনের ক্ষেত্রেও হতে পারে। সেটা সেরে যাবে, সেটা মানে ভয়ঙ্কর কিছু নয়। এটা ভারত সরকারের 14 থেকে 15 বছর কিশোরীদের জন্য, আগামী প্রজন্মের কিশোরীদের বাঁচাবার জন্য, ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য একটি প্রিভেন্টিভ মেজার। তো সেই অর্থে গোটা ভারতবর্ষেই এই টিকাকরণ শুরু হয়েছে। আজকে আমাদের বহরমপুর পৌরসভার মাধ্যম দিয়ে আমরা বহরমপুর শহরে মানুষকে জানান দিলাম যে ক্যান্সার থেকে, এই ধরনের ক্যান্সার থেকে মুক্ত হবার জন্য এই টিকাকরণ আবশ্যিক। তার শুভ সূচনা বহরমপুর পৌরসভা থেকে হলো। যা কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সারা পশ্চিমবঙ্গেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এই টিকাকরণ 14 থেকে 15 বছর বয়সী মেয়েরা যাতে পায় তার সূচনা করেছিলেন। আজ বহরমপুর পৌরসভা থেকে এই সূচনা হয়। যেমন আমাদের এই বহরমপুর পৌরসভা থেকে মাইকিং করা হয়েছিল এবং বিভিন্ন ওয়ার্ডে যারা হেলথ কর্মী আছে তাদেরকে দিয়ে জানানো হয়েছে, এবং গ্রামেও তাই একই রকমভাবেই জানানো হচ্ছে। কিন্তু কিছু রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এর বিরুদ্ধেও অপপ্রচার চলছে। মানুষের জীবন নিয়ে যারা অপপ্রচার করে, সেই রাজনৈতিক দলগুলোর জন্য আমি কিছু কথা বললাম যে এইভাবে মানুষকে বিভ্রান্ত করবেন না। এটা বহু পরীক্ষিত একটি ভ্যাকসিন, ভাইরাসজনিত রোগ, সেই রোগকে প্রতিহত করার জন্য ঠিক 14 থেকে 15 বছর বয়সী মেয়েদেরকে এই টিকাকরণ হচ্ছে। এটা প্রত্যেকের নেওয়া উচিত, যাতে আগামী দিন এই ক্যান্সারজনিত রোগে মহিলারা আক্রান্ত না হন। এর বিরুদ্ধেও যদি রাজনীতি হয় তাহলে মানুষের সেবা হবে না, সেটা দুর্বৃত্তায়ন হয়ে যাবে। আমাদের দেশে যে সার্ভাইকাল ক্যান্সার, যে ক্যান্সারটা হলো সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন, ঠিক আছে। এবার ব্যাপারটা হলো যে এই ধরনের ক্যান্সারগুলো আমাদের দেশে প্রায় প্রত্যেক বছর স্ট্যাটিস্টিক্যালি প্রায় 1,10,000 থেকে 20,000 নতুন কেসেস রেজিস্টার হচ্ছে। তার মধ্যে এই যে এতগুলো কেস রেজিস্টার হচ্ছে, তার মধ্যে কিন্তু যারা মারা যাচ্ছেন তাদের সংখ্যাটাও কিন্তু হিউজ, ঠিক আছে। মোটামুটি দেখা গেছে যে প্রত্যেক 7 মিনিটসে একজন করে মহিলা কিন্তু এই ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে।
মানে এটা যদি আমরা নাম্বারটা শুনি যে প্রত্যেক মানে আমরা যে কথা বলছি এই কথা বলতে বলতে আরো 1-2 জন মহিলা মারা গেছে অলরেডি, মানে এইটুকু টাইমের মধ্যে, মানে 7 মিনিটে একজন, বুঝতে পারছেন কতটা মানে ভয়ঙ্কর একটা মারণ একটা রোগ। এবার আমরা যে এটার মধ্যে যে যতগুলো ভাইরাসের জন্য যে হয় তার মধ্যে যে 2 রকম স্ট্রেন, যেটা 16 and 18, এই স্ট্রেনটা সব থেকে খারাপ, ঠিক আছে, এটার জন্য সব থেকে বেশি মারক ক্যান্সারটা হয়। আচ্ছা, আমরা যদি এইটাকে, যেহেতু আমরা একটা 14 বছর থেকে 15 বছরের এজটাকে আমরা ইয়ে করেছি, তো আমরা যদি এই ভ্যাকসিন দিই, সেই ভ্যাকসিনটা 90 মানে গ্রেটার দেন 90% এফিকেসি রেট, ঠিক আছে। 2006 সাল থেকে এখনো হয়ে গেল 20 বছর, 20 বছরে সেরকম কোনো রিপোর্টেড কোনো কিন্তু সাইড ইফেক্টস পাওয়া যায়নি টিল নাও। তো আমরা বলতে পারি যে তার মধ্যে এফিকেসি রেটটা যেটা বললাম গ্রেটার দেন 90%, তার মানে আপনারা বুঝতে পারছেন আমরা যদি এই বয়সের বাচ্চাদেরকে যদি এই ভ্যাকসিনটা দিয়ে রাখি তাহলে আমরা কত জীবন বাঁচাতে পারবো ভবিষ্যতে, মানে অপরন্ত মানে মানে কি বলবো যে আনকাউন্টেবল একটা জীবন আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো, ঠিক আছে। এটার জন্যই মানে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা হচ্ছে, আমরা যেরকম সেরকম ম্যাম যেরকম বললেন, স্যারও যেরকম বললেন, আমরা পিটিএম, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা বিভিন্ন মাইক প্রচার, তারপরে আপনাদের সংবাদ বন্ধুদেরকে আমি এটাই বলবো যে আপনারাও মানে যতটা পারেন আমাদেরকে মানে ব্যাপারটা অ্যাওয়ারনেসটা ছড়াতে সাহায্য করুন, তাহলে আমরা একটা বড় একটা যুদ্ধ আমরা কিন্তু জয় করতে পারি। এটা হলো যে এই যে ভ্যাকসিনটা যেটা গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে দিচ্ছে, এটা কিন্তু খুব দামি ভ্যাকসিন, যেহেতু এবার গভর্নমেন্টের কাছে আমাদের ইয়েটা কম, মানে যেহেতু জিনিসটা সাপ্লাইটা কম, এই জন্য এখন আমরা টার্গেট করছি 14 থেকে 15 বছরের। কিন্তু আপনারা যদি অ্যাকচুয়ালি নেওয়া যায় 12 বছর থেকে শুরু মানে নেওয়া যেতে পারে, গভর্নমেন্ট এখন এদেরকে টার্গেট করছে। পরবর্তীকালে এখন যারা 12 বছরের বাচ্চা আছে ওরা তো একটা টাইমে 14 বছর হবে, তখন ওরা পেয়ে যাবে, অথবা গভর্নমেন্ট যদি সেরকম প্ল্যান করেন সেই হিসেবে আমরা ইয়ে করব। কিন্তু মোটামুটি আমাদেরকে টার্গেট দেওয়া হচ্ছে এবং আমাদের টার্গেট একটাই, যেন কোনো মেয়ে বাদ না যায় মানে এই বয়স এজ গ্রুপের মধ্যে, কারণ তাদের তো ভবিষ্যতে ইয়েগুলো আসবে, আমরা তাদেরকে যদি প্রিভেন্ট করতে পারি আমরা একটা অনেক মানুষের জীবনকে বাঁচাতে পারবো। অনেক বয়স্ক মহিলারাও আছে, অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা না কাজ করে, বেস্ট কাজ করে যখন কোনো ইনফেকশন হয়নি। হ্যাঁ, এবার এটা তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড একটা ডিজিজ, যেমন আপনারা জানেনই। এবার ব্যাপারটা হলো যে আমাদের যেমন পোলিও ভ্যাকসিন বা যে ধরনের ভ্যাকসিন গুলো হয়, যে আমরা আগে থেকে দিয়ে রাখি যেন ভবিষ্যতে যদি বাই চান্স ইনফেকশন হয় সেক্ষেত্রে যেন ওই রোগটা না হয়। তো এটাও সেরকম, এটা আমরা আগে থেকে ইয়ে করে রাখবো, ঠিক আছে। তো এর জন্য আমাদেরকে জাস্ট পিউবার্টি এজ গ্রুপটাকে আমরা টার্গেট করছি, কিন্তু তারা দিতে পারে, তারা তাদের মানে প্রোভাইডেড ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে ওনারা সেই হিসেবে আমরা একটা টার্গেট করে দেওয়া যেতে পারে। আমার ডক্টর সুরজ রায়, এখন আমি ইউপিএসসি তে আছি, ইউএসডব্লিউসি।